ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নামের বানান ভুল থাকলে আর যেতে হবে না হিয়ারিংয়ে, বিএলওরাই করবে আপনার ভেরিফিকেশন। তো বন্ধুরা, এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হিয়ারিং নিয়ে কি নতুন নিয়ম চালু করলো নির্বাচন কমিশন, সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের কাজ যখন জোর কদমে চলছে, ঠিক সেই সময়ে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের তথ্য যাচাই পর্বের মাঝেই নির্বাচন কমিশন বিএলও অ্যাপে বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনলো। এই পরিবর্তনের ফলে যেমন সাধারণ ভোটারদের হয়রানি কমবে, তেমনি কাজ সহজ হবে বুথ লেভেল অফিসারদেরও। এসআইআর চলাকালীন কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, দেখুন এখানে বলা রয়েছে, গত 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে এসআইআর বা ভোটার তথ্য যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়ার মধ্যেই কমিশনের তরফে বিএলও অ্যাপে নতুন ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের তথ্য সংক্রান্ত বিভ্রান্তি দূর করা এবং অপ্রয়োজনীয় শুনানি এড়াতে এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বিএলও অ্যাপে কি নতুন ফিচার্স যোগ করা হয়েছে, দেখুন এখানেও বলা রয়েছে, বিএলও অ্যাপে যে নতুন অপশনটি যুক্ত করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপশনসি। এই ফিচার্সের মূল উদ্দেশ্য হলো 2002 সালের ভোটার তালিকার তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের সমাজসজ্জ রাখা এবং ছোটখাটো অসঙ্গতি দ্রুত ঠিক করা। নামের বানান ও ছোটখাটো ভুল এখানে সহজেই সংশোধন করা যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকায় নামের বানান বা মধ্যনাম বা পদবীর সামান্য পার্থক্য রয়েছে। আগে এই ধরনের ভুল সংশোধনের জন্য ভোটারদের জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হতো। নতুন অ্যাপের ফলে এখন বিএলওরাই অ্যাপের মাধ্যমে এই ছোটখাটো সংশোধন করতে পারবেন। আন্ডারটেকিং দিলেই মিলতে পারে ছাড়। সংশোধনের সময় বিএলওদের অ্যাপের মধ্যে একটি আন্ডারটেকিং বা মুচলেখা দিতে হবে। এর ফলে যাদের ক্ষেত্রে শুধুমাত্র বানান বা নামের সামান্য ভুল রয়েছে তাদের আর সশরীরে শুনানিতে হাজির হতে নাও হতে পারে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি অনেকটাই কমতে চলেছে। পাশাপাশি নথিপত্র আপলোডের সুবিধাও কিন্তু রয়েছে এই নতুন ফিচার্সের মধ্যে। যাদের নাম এখনো আনম্যাপড বা 2002 সালের তালিকার সঙ্গে লিঙ্ক করা নেই, তাদের ক্ষেত্রে এই আপডেটটি কাজে আসবে। যদি পুরনো ভোটার তালিকার সঙ্গে সংযোগের কোনো হার্ড কপি বা প্রমাণ থাকে, তবে বিএলওরাও তা সরাসরি অ্যাপে কিন্তু আপলোড করতে পারবে। তো কবে থেকে শুরু হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশনের হিয়ারিং? কমিশন সূত্রে জানা গিয়েছে, সফটওয়্যার আপডেটের কাজ এখনো চলছে, যাতে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন সম্পন্ন করা যায়। সব ঠিক থাকলে আগামী 26 বা 27শে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার শুনানি বা হিয়ারিং পর্ব শুরু হতে পারে। ইতিমধ্যেই ভোটারদের নিয়মিত নোটিশ পাঠানো শুরু হয়ে গিয়েছে। এই বিষয়টি বোর্ড কর্মী বিএলও ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, আগে অ্যাপে শুধু লজিক্যাল ডিসক্রিপশন অপশনটি ছিল, এখন সেটিকে আপগ্রেড করে রি-ভেরিফাই মোডে আনা হয়েছে। তার দাবি, রাজ্যে প্রায় 30 লক্ষ মানুষের নাম 2002 সালের তথ্যের সঙ্গে মিলছে না। এতে বিপুল সংখ্যক মানুষের তথ্য কেন লিঙ্ক বা ম্যাপ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়ে এই প্রয়োজনীয় প্রমাণ আপলোড করার সমস্যা মেটানো এখন অনেকটাই সহজ হবে। তো বন্ধুরা, আশা রাখবো আপনারা বুঝতেই পারছেন, এই যে বিএলও অ্যাপ রয়েছে, ভোটার ভেরিফিকেশন অ্যাপ, সেই অ্যাপের মধ্যে কিন্তু নতুন একটি রি-ভেরিফাই মোড আনা হয়েছে, যার ফলে কিন্তু যদি আপনার নামের বানান ভুল থাকে বা ছোটখাটো কোনো ভুল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ভুল ত্রুটিগুলি বিএলওরা নিজেরাই শুধরে নিতে পারবেন। এর জন্য আপনাকে হিয়ারিং এ ডাকা হবে না বা হিয়ারিং এ যেতে হবে না। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।